আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামে দুটি সেবাশ্রয়ের উদ্বোধন ও হলদিয়ায় সভা করার কথা অভিষেকের আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামে দুটি সেবাশ্রয়ের উদ্বোধন ও হলদিয়ায় সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকলেও সেই সূচির পরিবর্তন ঘটেছে। 15ই জানুয়ারি নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে গড়ে ওঠা দুটি সেবাশ্রয়ের উদ্বোধন করবেন তিনি এবং হলদিয়ায় সভার দিন পরিবর্তন হয়ে 31শে জানুয়ারি হয়েছে। নন্দীগ্রামে অভিষেকের এই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। আগামী 15ই জানুয়ারি নন্দীগ্রামের সেবাশ্রয় ও হলদিয়ায় সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকলেও সেই সূচির পরিবর্তন ঘটেছে। শাসক দল তৃণমূল আর বিরোধী রাজনৈতিক দল বিজেপির নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রাম। নির্বাচনের আগে নন্দীগ্রামে অভিষেকের আগমন যা খুবই তাৎপর্যপূর্ণ। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল সূত্রে জানানো হয়েছিল 15ই জানুয়ারি নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে পৃথক দুটি গড়ে ওঠা সেবাশ্রয়ের উদ্বোধন করে হলদিয়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য নন্দীগ্রাম ও হলদিয়ায় জোর কদমে প্রস্তুতিও শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে আগামী 15 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নন্দীগ্রামে গড়ে ওঠা দুটি সেবাশ্রয়ের উদ্বোধন করবেন। সভার দিন পরিবর্তন হয়ে 31শে জানুয়ারি হয়েছে। দেখুন, প্রথমবার নন্দীগ্রামের মানুষ সে ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ডায়মন্ড হারবারের গণ্ডি পেরিয়ে এবার নন্দীগ্রামে হচ্ছে। এই প্রকল্পটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমি স্পষ্ট বলে দিতে চাই। এটা মানুষের জন্য, মানুষের প্রকল্প। নন্দীগ্রামের মানুষ প্রায় 550 জন এক ডাকে অভিষেকে ফোন করে তারা তাদের দুঃখের কথা জানিয়েছিলেন যে বিগত 5 বছর ধরে তারা বঞ্চিত, তাদের অনেক অসুবিধা হচ্ছে। তারা চাইছেন যে যেভাবে অভিষেক ব্যানার্জি মডেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্প হয় ডায়মন্ড হারবারে, তারা চেয়েছিলেন ওরকম কিছু নন্দীগ্রামে। তাই আবারও বলছি, নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবার নন্দীগ্রামের মানুষের জন্য দুটো মডেল ক্যাম্প সেবাশ্রয় হবে, একটা ব্লক 1-এ, একটা ব্লক 2-তে। এই দুটো ক্যাম্পের উদ্বোধন করবেন মাননীয় সাংসদ 15ই জানুয়ারি। আর এই ক্যাম্পগুলো 15ই জানুয়ারি থেকে 30শে জানুয়ারি অবধি নন্দীগ্রামের মানুষের জন্য চলতে থাকবে। আমি আপনাদের মাধ্যমে নন্দীগ্রামের সকল মানুষকে অনুরোধ করব এবং তাদের আমন্ত্রণ জানাবো যে আপনাদের বাড়িতে যদি কারুর কোনো অসুখ থাকে আপনারা আসুন। আপনাদের যদি কোনো হেলথ চেক আপের দরকার পড়ে আপনারা আসুন। আপনাদের কোনো রকম কোনো যদি এমন পেশেন্ট থাকে যাদের অপারেশনের দরকার আপনারা আসুন। কেন বলতে, এইভাবে পরিষেবা বিগত দিনে কোথাও তো কোনো রাজনৈতিক দলের তো সেইভাবে কিছু হয়নি, এই জন্য ভালোই লাগছে। সাধারণ মানুষ উপকৃত হবে নিশ্চয়ই 100 বার। এখন কি আপনারা অপেক্ষায় দিন বলছেন নাকি? আমরা তো অপেক্ষায় দিন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখার জন্যই তো এসছি, কি হচ্ছে না হচ্ছে দেখার জন্যই চলে এলাম। এর আগে এই ধরনের পরিষেবা দেখেন? কোনো দিনের জন্যই হয়নি, দেশ স্বাধীন হওয়ার পরেও হয়নি। এই ধরনের পরিষেবা প্রয়োজন রয়েছে? প্রয়োজন আছে তো বটেই। আজকের এই জায়গার মানুষ তো অনেকেই চাইছে। তো নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। দফায় দফায় সেবাশ্রয় স্থল পরিদর্শন করছেন পুলিশ প্রশাসনের কর্তা থেকে জনপ্রতিনিধিরা। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেল তৃণমূলের নেতা কর্মীদেরও।
না, একটা স্বাস্থ্য কেন্দ্রে ঠিক বলবো না, একটা নার্সিং হোমে গেলে যে ধরনের পরিষেবা মানুষের পাওয়া যায় ঠিক একই রকমের পরিষেবা পাবে নন্দীগ্রামের মানুষ। এবং এই ডায়মন্ড হারবার মডেল যেটাকে আমরা বলি, বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবারের এটা অত্যন্ত সফল একটা প্রজেক্ট এবং এটা ব্যক্তিগত উদ্যোগে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এই প্রজেক্টটা ডায়মন্ড হারবারে হয়েছে এবং তারপরে পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে একমাত্র নন্দীগ্রামে এই প্রজেক্টটা আসছে এবং এতে নন্দীগ্রামের মানুষ একটা অভূতপূর্ব একটা প্রজেক্ট পাচ্ছে, যেটা তারা সদ্ব্যবহার করবে আশা করি আগামী 15 থেকে 30 তারিখ পর্যন্ত। এবং মানুষের যে পরিষেবা, বিনামূল্যে পরিষেবা যে ধরনের পাওয়া যায় এটা কল্পনার বাইরে, সেই পরিষেবা মানুষ পেতে চলেছে। এখানে সব ধরনের পরিষেবা, ধরুন আমাদের ভলেন্টিয়াররা যাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে অসুস্থ ব্যক্তি তারা শর্টলিস্ট করবে, সেই করে তারা এখানকে পাঠাবে এবং যে ধরনের পরিষেবা যার দরকার, যার যা ধরনের পরিষেবা দরকার সবই পাবে। এবং এখানে ছোটখাটো আপনার অপারেশন থিয়েটারও থাকবে ছোটখাটো, যেখানে ওটি হবে ছোটখাটো। যদি এই ওটিতে সামর্থ্য না কুলায় বাইরে আমরা শিফট করবার ব্যবস্থা করেছি, রেফার করা হবে অন্যান্য কোনো বড় হসপিটালে। নির্ভেজাল চিকিৎসা পরিষেবা বলতে যা বোঝায় সেই জিনিসটা পাওয়া যাবে এখান থেকে। মাথার চুল থেকে পায়ের নখ অবধি 15 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় ক্যাম্প এখানে হবে, সেটা যদি আমি গোদা বাংলা ভাষায় বলতে চাই তাহলে ধরে নিন বিশ্বমানের একটা অস্থায়ী হাসপাতাল 15 দিন নন্দীগ্রামের মানুষের সেবা শুশ্রূষার জন্য এখানে থাকবে। এর সাথে রাজনীতির আবার বলছি কোনো সম্পর্ক নেই। আর পুরো পরিষেবাটা, সেটা চেক আপ, ট্রিটমেন্ট, ওষুধ, অপারেশন সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। এটা শুধু নন্দীগ্রামের মানুষের জন্য যারা 5 বছর ধরে এখানে বঞ্চিত। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হেলিকপ্টারে প্রথমে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি এসে পৌঁছাবেন তিনি। এরপর সেখান থেকে সড়কপথে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে যাবেন। সেখানকার বাইপাস সংলগ্ন মাঠে প্রায় 3,500 স্কোয়ার ফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে সেবাশ্রয়ের ক্যাম্প। সেখানেই সেবাশ্রয় উদ্বোধনের পর অভিষেক যাবেন নন্দীগ্রাম 2 নম্বর এলাকায়। সেখানেও সেবাশ্রয় কর্মসূচির সূচনা করবেন তিনি। এই ক্যাম্পের সকল ডাক্তার বাবু যারা থাকবেন তারা কলকাতার থেকে কলকাতার স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন এখানে, ইন এভরি ডিসিপ্লিন, মাথার চুল থেকে পায়ের নখ অবধি। ইএনটি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, কার্ডিয়াক, সব রকম ফিল্ডের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে উপস্থিত থাকবেন। এখানে ব্লাড চেক আপ হবে, এখানে ইউরিন চেক আপেরও ব্যবস্থা আছে। মানে আপনারা এখানে এসে আপনাদের শরীরের কোনো পরীক্ষার জন্য রক্ত পরীক্ষাও হবে, প্রস্রাব পরীক্ষাও এখানে হবে, এখানে ইসিজি হবে, এখানে ইউএসজি হবে, এখানে এক্স-রে হবে, এখানে এমার্জেন্সি একটা আইসিইউও থাকবে। আর যাদের ইমিডিয়েট অপারেশনের দরকার, এরকম যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে আমাদের কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতালের সাথে টাই আপ হয়েছে, এখান থেকে তাদের রেফার করে সেখানে পাঠানো হবে, সেখানে তাদের অপারেশনও হবে। যে পেশেন্টদের এখানে ডাক্তারবাবুরা দেখবেন, দেখা হয়ে যাওয়ার পর যে ওষুধ লিখে দেবেন, সেই ওষুধও এই ক্যাম্প থেকে বিনামূল্যে পাওয়া যাবে। সকল চিকিৎসা, সকল সেবা শুশ্রূষা যা সেবাশ্রয় ক্যাম্পে দেয়া হবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এর মধ্যে কোনো 1 টাকাও কারুর খরচা নেই। শুধু তাই নয়, এই নন্দীগ্রাম ক্যাম্পের জন্য প্রথমবার একটা ফলো আপ ডেস্কও করা হবে। ফলো আপ ডেস্ক মানে, ধরুন প্রথম দিন একজন পেশেন্ট এলেন, তাকে ডাক্তারবাবু 7 দিনের ওষুধ দিলেন, 7 দিন পরে তো আবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তো তারা 7 দিন বাদে আবার সেই প্রেসক্রিপশন নিয়ে ফলো আপ চেক আপে আসতে পারবেন। তাদের আবার বিনামূল্যে চেক আপ হবে। শুধু তাই নয়, আরও যদি ওষুধ লাগে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে তাদের দিয়ে দেওয়া হবে। আর যদি অপারেশনও দরকার পড়ে, অপারেশন যেটা হবে সেটাও বিনামূল্যে হবে। যদি ধরুন গ্রামের মানুষ, অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদের এই শীতকালে একটা ছানির অপারেশন হয়, চোখের ছানির অপারেশনও এখানে প্রথমে আই চেক আপ হবে রিফ্লেক্টর মেশিন দিয়ে। তারপর ছানির অপারেশন দরকার হলে তাদের
আমাদের যে রেফারেল হাসপাতাল সরকারি আর বেসরকারি যাদের সাথে টাই আপ হয়েছে সেখানে পাঠানো হবে, সেখানে বিনামূল্যে বিনা খরচে ছানির অপারেশন হবে এবং তারপরে পাওয়ার অনুযায়ী যে চশমা দরকার সেই চশমাও আমরা দিয়ে দেবো। না ভালোই হবে, ভালোই চলবে, জনসাধারণের জন্য খুবই হচ্ছে ভালো। এই ধরনের পরিষেবা এর আগে কি আপনারা পেয়েছেন? না 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 কি মনে করছেন আপনারা? না, ভালো, খুব ভালো হোক। হ্যাঁ, খুব ভালো লাগছে নন্দীগ্রামের পাশে, খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাড়ির কাছে এই ধরনের বাড়ির কাছে হ্যাঁ এই ধরনের মানে খুব ভালো হবে বা ভালো লাগছে। কি দেখছেন কি? ওই গার্ডার গুলো দেখছি, যেগুলো গাড়ছে ওইগুলো দেখছি। ইতিমধ্যে নন্দীগ্রামে অভিষেকের এই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পাশাপাশি থাকবে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধও দেওয়া হবে শিবিরে আগত মানুষদের। জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে এই ক্যাম্প থেকে ঔষধ খেলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, কি বলেন? দেখুন, আমি এখানে রাজনীতি করতে চাই না, কিন্তু যেহেতু তিনি এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে এই প্রশ্নটা এই মন্তব্য করেছেন, আমি আপনাদের মাধ্যমে শুভেন্দু বাবুকে প্রথমে বলবো, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ক্যাম্প উদ্বোধন হয়ে যাওয়ার পরে আপনি এই ক্যাম্পে নিজে আসুন। আপনারাও তো এখানে স্বাস্থ্য শিবির করেছিলেন নন্দীগ্রামে, সেখানে একজন বুকের ব্যথা নিয়ে এসছে, তাকে দাঁতের ডাক্তার দেখছে। তারপরে দেখলাম জাতীয় মহিলা কমিশনের অর্চনা মজুমদার এখানে বসে আছে, গলায় স্টেথো পরে আপনাকে দেখে লাফালাফি করছে। তো এসব নাটক আমরা দেখেছি। আমি আপনাকে বলবো, আপনি সপরিবারে এখানে আসুন। আপনারও পরিবারের যদি কারো চিকিৎসার প্রয়োজন পড়ে চিকিৎসা করিয়ে যান। আর আপনার মানসিক অবস্থা খুব খারাপ, আপনার তার কেটে গেছে বহুদিন, এটা আমরা জানি, বাংলার মানুষ জানে, নন্দীগ্রামের মানুষ জানে। আমরা চেষ্টা করছি একটা সাইকিয়াট্রিক ব্যবস্থা করার জন্য, সেখানেও আপনি এসে কনসালটেশন করে যান। আপনার সব সেবা শুশ্রূষা ওষুধপত্রের সব ব্যবস্থা আমরা করে দেবো। এরকম ভুলভাল মন্তব্য করা কোনো সুস্থ মানুষ করতে পারে না, আর ওনাকে এইভাবে সুস্থ সমাজে ছেড়ে রাখাটাও খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। আর মিডিয়ার বন্ধু যারা এই প্রশ্নটা করছেন তাদেরকেও বলবো, ওনার মানসিক অবস্থা খুব খারাপ, খুব সাবধানে ওনার বাইক নেবেন, একটু দূর থেকে নেবেন, আপনাদেরও কামড়ে দিতে পারে। তাই সাবধানে আপনি আসুন এই ক্যাম্পে, আপনার মানসিক চিকিৎসা করেন। আপনার পরিবারের সবার, ওনার পিতা অত্যন্ত বর্ষিয়ান নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিশিরবাবু, তার বয়স হয়েছে, বয়সের সাথে অনেক অসুখ আসে, স্বাভাবিক, যেটা মানুষের বয়স হলে হয়। তাকেও বলবো, আমি করজোরে শিশিরবাবুকে আবেদন জানাবো, আপনি এসে এখানে ট্রিটমেন্ট করিয়ে যান। কলকাতা স্পেশালিস্ট ডাক্তাররা আছে, চিকিৎসা করিয়ে যান। সবকিছু সমাধান আমরা করে দেবো। শুভেন্দু বাবু, আপনি ফুল ফ্যামিলি প্যাকেজ, দিলীপ ঘোষ আর তার পরিবার লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়েছিল, আপনি আসুন, আমি নিজে থাকবো, আপনাকে নিজে নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করিয়ে দেবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।